আমাদের বিয়ের ১০ বছর হয়ে গেল, অথচ আমি নাকি শ্বশুর শাশুড়িকে রান্না করে খাওয়াতে পারলাম না এই পর্যন্ত। শাশুড়ি মা আজকে বলে দিয়েছে আজকে দুপুরে রান্না বান্নার দায়িত্ব তোমার। আজকে আমি শাশুড়ির সাহায্য ছাড়াই রান্না বান্না করে খাওয়াবো সবাইকে। প্রথমে আমি সবকিছু কাটাকুটি করে কমপ্লিট করে নিয়েছি, কিন্তু মাটির চুলায় রান্না করতে তো আমার অনেক কষ্ট হবে, কারণ এই দুপুর বেলায় অনেক গরম। তাই আমি নিয়ে নিলাম TQIU এর মাল্টি কুকারটা। এই কুকারটা কিন্তু আমার ঘরে আছে, যার জন্য আমার কোনো টেনশন নেই। সাথে আমি TQIU এর এয়ার ফ্রায়ারটা নিয়ে নিয়েছি। আম্মা তো দেখেই বলতেছে অনেক টাকা বিল উঠবে তুমি এগুলাতে রান্না করলে। পরে আম্মাকে বুঝিয়ে বললাম এইগুলা বিদ্যুৎ সাশ্রয়ী, এগুলাতে রান্না করতে কিন্তু এত পরিমাণে বিল ওঠে না। পটলের ভর্তা বানাবো, যার জন্য আমি পটল, তারপরে হচ্ছে টমেটো, পেঁয়াজ, রসুন এবং শুকনা মরিচ সবকিছু দিয়ে উপরে একটু তেল ব্রাশ করে দিচ্ছি। আমার তো ভিতরে ভিতরে মনে হচ্ছে যেন আমি অগ্নি পরীক্ষায় নেমেছি। জানি না এই পরীক্ষাটা আমি পাশ করতে পারবো কিনা। এয়ার ফ্রায়ারের টাইমটা আর তাপমাত্রা সেট করে দিয়ে দিলাম। এরপরে ঝটপট করে এখন পাট শাক রান্না করে নিব। মাল্টি কুকারে সবকিছু রান্না করা যায়, আপনারা কিন্তু জানেন। আমি কিন্তু অলরেডি আরো অনেক ভিডিও দিয়েছি। তেল গরম হওয়ার পর পেঁয়াজ দিয়ে দিলাম, এরপর কাঁচামরিচ। রান্না করতে এসে প্রথমেই ভুল করে ফেলেছি। প্রথমেই আমার রসুন দেওয়ার কথা ছিল, কিন্তু আমি রসুনের কথা একদমই ভুলে গিয়েছিলাম। যাই হোক, এরপরে যখন মনে পড়েছে সাথে সাথেই হচ্ছে রসুনটা অ্যাড করে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা হলে এরপর হচ্ছে এখানে পাট শাক গুলো দিয়ে দিব। পাট শাক খেতে কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করবেন, আমার তো ভীষণ পছন্দ। এরপর হচ্ছে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এতগুলা শাক দেখা গিয়েছে, কিন্তু দেখেন অল্প একটু পরিমাণে হয়ে গিয়েছে। এই মাল্টি কুকারটিতে রিল্যাক্সে রান্না করা যায়, কারণ এই মাল্টি কুকারটিতে কোনো কিছু লেগে যাওয়া বা পোড়া লাগার কোনো চান্স নেই। কারণ এটি যখন বেশি তাপমাত্রায় হিট হয়ে যায় তখন আবার অটোমেটিক্যালি তাপমাত্রা কমে যায়। এইদিকে পাট শাক হতে থাক, তো আমি হচ্ছে এখন এয়ার ফ্রায়ারের পটল আর টমেটো গুলোকে উল্টে দিব। সরিষার তেল দেওয়াতে খুবই সুন্দর একটা স্মেল আসতেছিল, যদিও এটা এখনো পুরোপুরি রেডি হয়নি ভর্তার জন্য। এখন আমি এই পটল, তারপর টমেটো, পেঁয়াজ সবকিছু হচ্ছে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব, আর মরিচটা কিন্তু আমি তুলে ফেলবো। এরপর হচ্ছে আবার আমি 7 মিনিটের মতো দিয়ে দিলাম। তো আমি টোটাল টাইম নিয়েছিলাম 15 মিনিট। পাট শাক রান্না কমপ্লিট হয়ে গেলে এরপর আমি মাল্টি কুকারে সরিষার তেল দিয়ে দিলাম প্রয়োজন মতো। আর আমাদের বাড়িতে কিন্তু এখন সরিষার তেলেই সব রান্না হবে। আর সরিষার তেল দিয়ে রান্নার কিন্তু নিয়ম আছে। সরিষার তেলটা কিন্তু একটু ভালো করে গরম করে নিতে হয়, নয়তো কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দিলাম লবণ। আর যেহেতু এটা গরুর মাংস রান্না করব, তাই পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছিলাম। এরপর একটু পানি দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে এখন সব মশলা দিয়ে দিব, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এরপর দিয়ে দিব গরম মশলা। রান্না তো করতেছি, কিন্তু মনে কিন্তু অনেক ভয়, জানি না রান্নাটা কেমন হবে, যেহেতু আমি অনেকদিন পর রান্না করতেছি আর রেগুলার রান্না বান্না করি না। আর আম্মা তো সব সময় মাটির চুলায় রান্না করে, মাটির চুলার স্বাদ একটা অন্যরকম হয়। প্রচন্ড গরম, যার কারণে আমি আর মাটির চুলায় যাইনি, তাই ঘরে বসেই হচ্ছে আমি রান্না বান্না করতেছি। আর সবকিছুই কিন্তু খুবই অল্প অল্প করে রান্না করতেছি, কারণ রাতের বেলায় হচ্ছে অন্য খাবার রান্না করব। আর মাংস রান্নার সময় এরকম একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিবেন, তাহলে হচ্ছে মাংসটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। আম্মা কিন্তু সবসময় এইভাবেই রান্না করে, তো আমি তো বসে থেকে দেখি, ওখান থেকেই হচ্ছে এটা শেখা। মাংসটাকে এখন আমি একটু সময় নিয়ে সেদ্ধ করে নিব। এই ফাঁকে হচ্ছে আমি 2টা আলু কেটে নিব, কারণ আমার ছেলে কিন্তু আলু খেতে খুবই পছন্দ করে, যদিও আমার ভালো লাগে না, তো বাচ্চার জন্য দিতে হয়। আর আজকে কিন্তু আমি নর্মাল পানিটাই ব্যবহার করেছি। তো মাটির চুলায় রান্না করলে হচ্ছে গরম পানি অ্যাড করি। পানির পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি, কারণ মাংস সেদ্ধ হতে একটু টাইম লাগে। এবার হচ্ছে আমি আলু দিয়ে দিব উপর থেকে। আলুটা দেওয়ার পর এবার একটু আমি নেড়ে চেড়ে দিলাম। মাংসটা কিন্তু আমি ঢেকে রেখেছিলাম, এখন হচ্ছে আমি উঠিয়ে দেখবো কি অবস্থা। ঝোল কিন্তু অনেকটাই কমে গিয়েছে। মাংসটা সিদ্ধ হলেই কিন্তু আমি নামিয়ে ফেলবো। মাংস রান্না হতে থাক, এখন এয়ার ফ্রায়ার থেকে আমি সবকিছু তুলে নিব, কারণ এখন ভর্তাটা বানিয়ে ফেলবো। ভাবা যায় তেল ছাড়া পানি ছাড়া কি সুন্দর সবকিছুই সেদ্ধ হয়ে গেছে, একদম পোড়া পোড়া হয়েছে। আর শুকনো মরিচটাও দেখেন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, একদম মচমচা হয়েছে। আর আগেকার দিনের মা চাচিরা চুলার মধ্যে সবকিছু পোড়াতো, তো দিন যাচ্ছে সবকিছুই কিন্তু হাতের নাগালে আপডেট হয়ে যাচ্ছে। এখন হচ্ছে আমি সবকিছু একসাথে সুন্দর করে ভর্তা বানিয়ে নিব এই বাটনাতে করে। এভাবে পটল দিয়ে টমেটো দিয়ে কে কে ভর্তা খেয়েছেন আমাকে কমেন্ট করে জানাবেন, এটা কিন্তু অনেক মজার হয়। এরপর দিয়ে দিব খাঁটি সরিষার তেল। এই তেলটায় যে এত ঝাল, আমি অল্প পরিমাণে দিয়ে দিলাম। ফাইনালি আমার ভর্তা বানানো কমপ্লিট। এখন হচ্ছে আমি ভর্তাটাকে উঠিয়ে নিব। মাশাআল্লাহ, দেখেন ভর্তাটার কি সুন্দর একটা কালার আসছে। আর এই তো দেখি এখন মাংসটা কি অবস্থায় আছে। তো লাস্ট মুহূর্তে হচ্ছে জিরা দিয়ে দিব। এটা কিন্তু কমপ্লিট। আপনারা আবার আলু দেখে বললেন না এত আলু দিয়েছেন, তো বাচ্চার জন্য হচ্ছে আলু দিয়েছি বেশি করে। রান্না কমপ্লিট। এখন হচ্ছে আমি মাল্টি কুকারটা অফ করে দিব। আর এটাকে কিন্তু এভাবে ঢাকনার মধ্যে ওয়ার্ম করে রেখে দিলে হটপটের মতোই গরম থাকবে। এক্সট্রা করে আমার গরুর মাংসটা বারবার করে গরম করতে হবে না। রান্নায় ব্যবহৃত এই 2টা প্রোডাক্টই কিন্তু TQIU ফেসবুক পেজ থেকে নেওয়া, চাইলে আপনারাও নিয়ে নিতে পারেন। ওনাদের পেজটাকে আমি মেনশন করে দিয়েছি। এখন হচ্ছে খাওয়ার পালা। আর খেয়ে কিন্তু সবাই অনেক প্রশংসা করেছে। ফাইনালি আমি অগ্নি পরীক্ষায় পাশ হয়ে গিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।